হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। আমি আপনাদের সবার প্রিয় হীরা আপু চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। সেটা হলো মজাদার গরুর কলিজা ভুনা। এই রান্নাটা এত মজা হয়েছে, আপনাদের সাথে শেয়ার না করে কি আমি থাকতে পারি? তো এই যে দেখেন, মাটির একটি মানে মালসা, এটাতে হালিম নিয়ে আসছিল আমার হাজবেন্ড। তো এটাতে আমি কাজ করতেছি, খুব ভালো লাগে মাটির জিনিসে কাজ করলে। কলিজাগুলোকে আমি হালকা গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখান থেকে অনেক লাল লাল সাদা সাদা পানি বের হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নার প্রসেসে চলে আসছি। এখন আমি সরিষার তেলে এই রান্নাটা পুরোটা করে নিব বন্ধুরা। তো এই যে পেঁয়াজগুলো দিয়েছি আমি একটু বেশি করে, পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এসবগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ আসে। এই যে গরম মশলাগুলো তেলে যত ভাজবে তত বেশি সুন্দর ঘ্রাণ আসে। তার জন্য আমি সবসময় দেখা যায় তেলের মধ্যে এই গরম মশলাগুলো ভেজে নেই, ভেজে তারপরে রান্না করি। তারপরে বাকি মশলাগুলো আমি এখন অ্যাড করে দিব বন্ধুরা। এই যে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ হবে না, 1.5 টেবিল চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি এই তেলের মধ্যে। যেহেতু কলিজা এখানে কিন্তু এক্সট্রা চর্বি নেই, তার জন্য আমি একটু বেশি করে তেল ইউজ করেছি এখানে। এই যে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ হয়, তার জন্য আমি জিরেটাকে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন দিলাম স্বাদ মতো লবণ এবং দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, যেহেতু গরুর কলিজা একটু ঝাল হলে মজা হবে। দিলাম ধনিয়ার গুঁড়ো। আমার এখানে কলিজা আছে প্রায় হলো তোমার 300 গ্রামের মতো। এই 300 গ্রাম কলিজার জন্য আমি এই পরিমাণ মশলা নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী এভাবে নিয়ে নিবে। যারা নতুন রাঁধুনি আছো তারা আমার রেসিপি ফলো করে রান্না করলে একদম মানে রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়ে যাবে। আর সবাই তোমার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। মাশাআল্লাহ, এত মজা হয়েছে এই কলিজা রান্নাটা। আমি পোলাও রান্না করেছি আর হলো কলিজা ভুনা করে দিয়েছি। আমার বাচ্চারা এবং হাজবেন্ড সবাই খুব মজা করে খেয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আমার মশলার কালারটা। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে কলিজাগুলো ছোট ছোট করে কেটে ক্লিন করে রেখেছি গরম পানি দিয়ে। অবশ্যই কিন্তু কলিজা ফেফসা যখনই রান্না করো তোমরা সবাই এটাকে গরম পানিতে ক্লিন করে নেবে, কারণ গরম পানিতে দিলে এটার ভিতর থেকে অনেক রক্ত পানি বের হয়ে আসে। তো এই যে এখন আমি এই কলিজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সব মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। দেখতেই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হবে। এই যে বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে। তো এই পানিটা দিয়ে আমি কলিজাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টো আলু ছোট ছোট করে কিউব করে কেটে অ্যাড করে দিয়েছি। যেহেতু বাচ্চারা আছে তারা একটু আলু হলে ভালো খেতে পারে, তার জন্য ওদের কথা চিন্তা করে আমি এখানে আলুটা দিয়েছি। তোমরা চাইলে এটাকে এভাবেও ভুনা করতে পারো। এই যে দেখো আমার এটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। একদম কলিজা যেরকম সাইজের সেরকম সাইজের করে আমি আলুটা কেটে নিয়েছি।
এভাবে রান্না করলে কলিজা খেতে হবে অসাধারণ, একদম কোরবানি ঈদের মতোই মনে হবে। কোরবানি ঈদে যখন আমরা কলিজা, ফেফসা সব কিছু একসাথে করে রান্না করি তখন একদম আল্লাহর নিয়ামতের মতো একটা শান্তি শান্তি লাগে। তো এই রান্নাটাও আমার কাছে ওই রকম লেগেছে, মাশাআল্লাহ। যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এতে করে আমি নিত্য নতুন যখনই কোনো রেসিপি দিয়ে থাকি তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে বন্ধুরা। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। এই যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসে। বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে। তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে হেল্প করবে, আমাকে উৎসাহিত করবে। দেখো এই যে আলহামদুলিল্লাহ আমার কলিজা ভুনার কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একদম পারফেক্ট একটা কলিজা ভুনা আজকে করে নিয়েছি। পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে দুটো কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। ওঠানোর আগে দুটো কাঁচামরিচ এখানে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রাখলে মাশাআল্লাহ খুব সুন্দর গ্রান হয় তরকারিতে। আর এই মরিচটা খেতেও খুব মজা হয়, একদম আধা সিদ্ধ মরিচ আমার খুবই ফেভারিট। আমি যে কোনো তরকারি উঠানোর আগে 2-4টা মরিচ দিয়ে দিই এভাবে। এই যে দেখো আমার কলিজা ভুনার ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুল করো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো। সবাইকে আবারও রমজানুল মোবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।